হ্যালো স্টুডেন্টস, দেখো আজ আমরা ক্লাস 7-এর অঙ্কের দশম অধ্যায় শুরু করব। ঠিক আছে, দশম অধ্যায় কি বলেছে দেখো, আসন্ন মান। আচ্ছা, এই অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো শুরু করার আগে আমরা অধ্যায়টা একটু বুঝে নিই। হ্যাঁ, যদি বুঝে নিতে পারি তাহলে অনুশীলনীতে অঙ্কগুলো করতে সুবিধা হবে। তাহলে দেখো কি বলেছে, আসন্ন মান। আচ্ছা, আসন্ন মান কথার অর্থ কি বলো? আসন্ন মান মানে দুটো শব্দ, আসন্ন মান। তাহলে আসন্ন কথার অর্থ হচ্ছে, আসন্ন কথার অর্থ হচ্ছে আগত প্রায়। ঠিক আছে, আমরা যেমন কথায় কথায় বলি পূজা আসন্ন, তাহলে পূজা কাছাকাছি আসছে, পূজাটা আগত। তাহলে আসন্ন কথার অর্থ হচ্ছে আগত প্রায়, বা আমরা কাছাকাছিও বলতে পারি। ঠিক আছে, তাহলে আসন্ন মান কথার অর্থ কি? তাহলে আসন্ন মান কথার অর্থ হচ্ছে কাছাকাছি মান বলতে পারি। কাছাকাছি মান। ঠিক আছে, এবার দেখো এই আসন্ন মানটা আমরা রেগুলার লাইফে প্রচুর ব্যবহার করি। ঠিক আছে, তোমরাও করো। কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবে। হয়তো গাণিতিক ভাষায় আমরা বুঝতে পারি না যেটা আসন্ন মান বলে, তাহলে উদাহরণগুলো দিয়ে দেখো বুঝতে পারবে। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি বয়সের। কোনো ব্যক্তির বয়স বলছে 24 বছর 2 মাস। এবার ওই ব্যক্তিকে সবসময় তার বয়সটাকে 24 বছর 2 মাস, 24 বছর 3 মাস এভাবে বলে? কখনোই বলে না। আমরা সুবিধার্থে কি বলি? 24 বছর। ঠিক আছে, তাহলে কোনো ব্যক্তির বয়স 24 বছর 2 মাস, কিন্তু আমরা সুবিধার্থে সেটা কত বলছি বলো? 24 বছর। তাহলে এই 24 বছর 2 মাস এটা হচ্ছে বয়সের প্রকৃত মান, মানে এটা একদম তার প্রকৃত মান, তার বয়স 24 বছর 2 মাস। কিন্তু আমরা সুবিধার্থে বলছি 24 বছর। 24 বছর 2 মাস আর 24 বছর একই নয়, কিন্তু প্রায় কাছাকাছি। ঠিক আছে, মানে আমরা 24 বছর 2 মাসকে বোঝার সুবিধার্থে 24 বছর বলতে পারি। তাহলে এই যে 24 বছর 2 মাস, এর বদলে আমরা 24 বছর বলছি, এটা হচ্ছে আসন্ন মান, মানে প্রায় কাছাকাছি মান, প্রকৃত মানে কাছাকাছি মান হচ্ছে 24 বছর। এটাকে বলছি আমরা আসন্ন মান। তাহলে আমরা এরকম উদাহরণ তো প্রচুর দেখি। নিজেদের বয়সে যখন আমরা আলোচনা করি তখন কি আমরা এভাবে বলি 24 বছর 1 মাস 2 মাস? এভাবে বলি না, আমরা পূর্ণ সংখ্যাতে বয়সটা বলে দিই। ঠিক আছে, মানে মাসগুলোকে উল্লেখ করি না। এবার দেখো আরেকটা উদাহরণ দিই, উচ্চতা। ধরো কোনো ব্যক্তির উচ্চতা বলছে 153.2 সেমি। ঠিক আছে, এবার নিশ্চয়ই সবসময় আমরা বলি না যে 153.2 সেমি। আমরা লেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে কি বলি? 153 সেমি। তাহলে এই 153.2 সেমি এটা উচ্চতার প্রকৃত মান, কিন্তু আমরা সুবিধার্থে কি বলছি? 153 সেমি। তাহলে 153.2 সেমি আর 153 সেমি এক নয়, কিন্তু প্রায় কাছাকাছি। তার মানে এটা হয়ে যাচ্ছে আসন্ন মান। ঠিক আছে, এটা হচ্ছে আসন্ন মান। তাহলে 153.2 কার সমান? 153.2 এরই সমান। সমান মানে দুদিকে মানটা একই আছে, কিন্তু 153.2 এর আসন্ন মান কত হচ্ছে বলো? 153। তাহলে এই যে চিহ্নটার মাধ্যমে প্রকাশ করছি, এই চিহ্নটা হচ্ছে এই গাণিতিক রূপটা হচ্ছে কি? আসন্ন মানের গাণিতিক রূপ। আসন্ন মান বা প্রায় সমান এর গাণিতিক রূপ। ঠিক আছে, তার মানে 153.2 এই চিহ্নটার অর্থ আসন্ন মান। তাহলে 153.2 এর আসন্ন মান কত? 153। বুঝতে পারছো? আমরা প্লাস মাইনাস এই চিহ্নগুলো ব্যবহার করি, সেরমই একটা চিহ্ন হচ্ছে আসন্ন মানের চিহ্ন। যদি সমান চিহ্নটাকে একটু ঢেউ খেলিয়ে লেখা যায় তাহলে যে চিহ্নটা পাচ্ছি সেটা হচ্ছে আসন্ন মানের চিহ্ন। ঠিক আছে, এই চিহ্নটা আছে মানে আমাদেরকে বুঝতে হবে আসন্ন মানে প্রকাশ আছে। আচ্ছা, এবারে দেখো এই যে 153.2 সেমিকে আমরা 153 সেমি বলছি, এটা কিভাবে বলছি? আমরা তো অন্য কিছু বলতে পারতাম। 153.2 সেমিকে আমরা 154 বলতে পারতাম, 153 বলতে পারতাম, 151, 152, যা কিছু বলা যায়। ঠিক আছে, প্রায় তো সবাই কাছাকাছি আছে। তাহলে দেখো
যে 153 এর আসন্ন মান যে 153 হচ্ছে সেটা আমরা কিভাবে বের করব। আচ্ছা, 153.2 এর সব থেকে কাছের মান কোনটা? 153, তার মানে এই অপশনটা একটা হবে। বা 153.2 এর আরেকটা কাছের মান কত হতে পারে? 154, 151, 152 এই অপশনগুলো আসবেই না, কারণ কি আসন্ন মান মানে কাছাকাছি মান। তাহলে এই দুটো কাছাকাছি মান থাকতে আমরা এইগুলোকে যাব না। তাহলে কতগুলো অপশন দেখো, একটা হচ্ছে পূর্ণ সংখ্যায় আসন্ন মান 153.2 এর পূর্ণ সংখ্যায় আসন্ন মান বের করছি। দেখো, পূর্ণ সংখ্যায় আসন্ন মান 153.2। আসন্ন মানে দুটো অপশন পাবো আমরা। যখন দশমিক সংখ্যা থেকে আমরা পূর্ণ সংখ্যায় আসন্ন মান বের করব, তাহলে তার দুটো অপশন প্রথমেই। একটা হচ্ছে এই 153.2 এর আগের পূর্ণ সংখ্যা মানে 153, আর 153.2 এর পরের পূর্ণ সংখ্যা 154। এই দুটো অপশনই পাবো, ঠিক আছে। একটা হচ্ছে 153, একটা 154। আসন্ন মান কথার অর্থ হচ্ছে কাছাকাছি মান। এবার দেখবো যে কোন মানটা কাছাকাছি হচ্ছে, ঠিক আছে। তাহলে 153.2 আর 153 মধ্যে কত পার্থক্য দেখি। 153.2, 153 পার্থক্য মানে বিয়োগ, তাহলে 0.2। তাহলে এদের গ্যাপ বা পার্থক্যটা কত হচ্ছে? 0.2। আচ্ছা, এবার দেখি 154 আর 153.2 এর মধ্যে পার্থক্য কত হচ্ছে। দেখো 0.8। তাহলে এই পার্থক্যটা হচ্ছে 0.8, ঠিক আছে। তাহলে কোনটা কাছে বলবো বলো? 153.2 এর কাছাকাছি কোনটা? যাদের মধ্যে পার্থক্য বা গ্যাপটা কম, মানে এই গ্যাপ একটা আছে আর একটা এই গ্যাপ আছে, তাহলে কে কাছাকাছি আছে বলো? যার গ্যাপটা কম। তাহলে যার গ্যাপটা কম সেই সংখ্যাটা এই দশমিক সংখ্যার কাছাকাছি আছে। তার মানে আমরা বলতে পারি 153.2 এর আসন্ন মান কত হচ্ছে বলো? 153। মানে দেখতে হবে আমাদেরকে যে তাদের মধ্যে পার্থক্যটা কার কম হচ্ছে, 153 না 154। যার পার্থক্য কম হবে সেটা আসন্ন মানে আসবে, ঠিক আছে। আবার দেখো নেক্সটটা দেখো। এবার দেখো নেক্সটটা দেখো, 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয়। 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয়, ঠিক আছে। আগেরটা আমরা পূর্ণ সংখ্যা দেখেছি, এবার দেখবো 1 দশমিক স্থান পর্যন্ত। একটা উদাহরণ নিয়ে নিই, 151.235। আচ্ছা দেখো, যখন বলবে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয়, তার মানে এই কথার অর্থ হচ্ছে আমরা উত্তরে কি পাবো? দশমিকের পরে একটা সংখ্যা রাখতে পারবো, ঠিক আছে। এই পজিশনটা 1 দশমিক স্থান বলে, তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় কথার অর্থ হচ্ছে দশমিকের পরে একটা সংখ্যা থাকবে। কিন্তু এই দশমিকের পরে একটা সংখ্যা থাকা অবস্থায় আমরা উত্তরটা বের করতে চাইলে আমাদেরকে দশমিকের পর দুটো সংখ্যা আছে এতদূর অবধি নিয়ে কাজ করতে হবে। তার মানে মূল সংখ্যাটা কত নিয়ে কাজ করবো আমরা? 151.23। তাহলে এবার বের করতে হবে যে 151.23 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত। এভাবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি হয়, এই পুরো অঙ্কটা ডিপেন্ড করছে এই সংখ্যাটার উপর, মানে 1 দশমিক স্থান পর্যন্ত যে সংখ্যাটা তার নেক্সট অঙ্ক কি আছে তার উপর ডিপেন্ড করছে। যদি এই সংখ্যাটা 5-এর ছোট হয় বা 5-এর কম হয়, 0 থেকে 5 পর্যন্ত 5-এর ছোট হয়, তাহলে এই মূল সংখ্যাটা সেম রয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যদি এই সংখ্যাটা 5-এর সমান বা 5-এর বড় হয়, সেক্ষেত্রে আগের যে সংখ্যাটা আছে সেটা +1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো 151.235 এর আসন্ন মান কত হচ্ছে বলো? মূল সংখ্যা তো এটাই, আমরা ক্যালকুলেশনের জন্য দুটো দশমিক পর্যন্ত স্থান নিচ্ছি, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। কিন্তু মূল সংখ্যা 151.235, তাহলে এর আসন্ন মান কত হচ্ছে? যেহেতু 1 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে পারি, তার মানে আমরা দশমিকের পর একটা সংখ্যা রাখবো। সেটা ডিপেন্ড করছে কার উপর? তারপরের সংখ্যার উপর। তারপরের সংখ্যা কত আছে? 3 আছে। 3 মানে 5-এর থেকে ছোট, তার মানে এই আগের সংখ্যাটা সেম থাকবে। তাহলে কত হচ্ছে? 151.2, ঠিক আছে। এখন যদি এই সংখ্যাটা থাকতো 151.258 বা 151.203, তাহলে তার আসন্ন মান কত? তো দেখো 151.258, তার মানে কি নেক্সট সংখ্যা কত আছে? 5।
তাহলে 5-এর সমান বা 5-এর বড় হলে আগের সংখ্যাটা +1 হয়ে যাবে, তার মানে কত হচ্ছে 151.3। আচ্ছা, এবার এই অঙ্কটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, দশমিকের পরের সংখ্যা কত হচ্ছে 0, 0 মানও 5-এর ছোট, তার মানে এই অঙ্কটা সেম রয়ে যাচ্ছে। তাহলে এর আসন্ন মান কত হচ্ছে 151.2। ঠিক আছে, আর যদি থাকতো 151.283, সেক্ষেত্রে আসন্ন মান কত হতো, 8 মানে 5-এর চেয়ে বড়, তার মানে 3 এক বেড়ে যাবে 151.3। তাহলে মূল কনসেপ্ট হচ্ছে যত স্থান পর্যন্ত দশমিক সংখ্যাটা বলবে আমরা তার নেক্সট সংখ্যা অবধি ক্যালকুলেশন করব। এবার ডিপেন্ড করছে এই সংখ্যাটার উপর, যদি এটা 5-এর থেকে ছোট থাকে তাহলে আগের অঙ্কটা সেম থাকবে, যদি 5 বা 5-এর বড় থাকে তাহলে +1 হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো নেক্সট 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয়। 2 দশমিক স্থান পর্যন্ত সেম একই নিয়মে আগের অঙ্কটার মতো হবে। ধরো উদাহরণটা কত আছে, 175.25778। ঠিক আছে, 2 দশমিক স্থান পর্যন্ত মানে আমাকে দশমিকের পরে দুটো সংখ্যা রাখতে হবে। তো যখনই দশমিকের পরে দুটো সংখ্যা রাখতে হবে আমাকে ক্যালকুলেশন করতে হবে কত দূর অবধি, 3টে সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে ডিপেন্ড করছে এই সংখ্যাটার উপরে, 7 আছে মানে 5-এর থেকে বড়, তার মানে আগের সংখ্যাটা +1 হয়ে যাচ্ছে, তার মানে এর আসন্ন মান কত হচ্ছে বলো, 175.2578 এর আসন্ন মান 2 দশমিক স্থান পর্যন্ত। এটা 7 আছে মানে 5-এর থেকে বড়, মানে তার আগের অঙ্কটা +1 হয়ে যাচ্ছে 175.26। বুঝতে পারছো? দেখো পূর্ণ সংখ্যায় যে অঙ্কটা আমরা আগের সময় করছিলাম যে 153.23 ছিল, এটাকে আমরা ক্যালকুলেশন করে 153 বা 154তে স্থানীয় আসন্ন মানে নিয়ে আসছিলাম, কিন্তু এটা আমরা দেখেই বলে দিতে পারি। এবারে দেখো আর ক্যালকুলেশনের দরকার নেই, যেহেতু 2 আছে পূর্ণ সংখ্যা মানে এই পার্টটা, কিন্তু আমরা কাজ করার সময় কি নেক্সট পার্টটাও নেব। 2 আছে মানে 5-এর থেকে ছোট, তার মানে আসন্ন মান কত হচ্ছে 153। ঠিক আছে, এইভাবে 2 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান, 5 দশমিক স্থান পর্যন্ত করা যায়। আর একটা উদাহরণ দেখিয়ে দিই 5 দশমিক স্থান পর্যন্ত। 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয়। ধরো সংখ্যা 1 2 3 5 দশমিক 8 9 2 7 5 6 4। ঠিক আছে, তাহলে 5 দশমিক স্থান পর্যন্ত বলেছে মানে দশমিকের পরে 5টা সংখ্যা রাখতে হবে, 1 2 3 4 5। ঠিক আছে, কিন্তু ক্যালকুলেশন করব একটা এক্সট্রা সংখ্যা নিয়ে, 6 আছে মানে 5-এর থেকে বড়, তাহলে কি হচ্ছে 1 2 3 5 দশমিক 8 9 2 7 5 6 4 এর আসন্ন মান কত হচ্ছে বলো, 6 আছে মানে 5-এর থেকে বড়, মানে আগের অঙ্কটা 1 যোগ হয়ে যাবে। তাহলে 1 2 3 5 দশমিক 8 9 2 7 6। দেখো এতক্ষণ আমরা দশমিক সংখ্যার আসন্ন মান নির্ণয় দেখেছি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও কিন্তু আসন্ন মান হয়। ঠিক আছে, তাহলে কয়েকটা উদাহরণ দেখে নিই। ধরো একটা সংখ্যা আছে 2 5 4 7 8 2 6। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটার আমরা আসন্ন মান নির্ণয় করবো। ঠিক আছে, কতগুলো অপশন নিচ্ছি দেখো, লক্ষের স্থান পর্যন্ত, অযুতের স্থান পর্যন্ত, হাজারের স্থান পর্যন্ত, শতকের স্থান পর্যন্ত। ঠিক আছে, তাহলে দেখো সংখ্যাটা আছে 2 5 4 7 8 2 6 এর আসন্ন মান নির্ণয়, লক্ষ স্থান পর্যন্ত মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে এই সংখ্যাটা অবধি চেয়েছে। তাহলে তখন আমরা নেক্সট সংখ্যাটা দেখবো কি আছে, 4 আছে, 4 আছে মানে 5-এর থেকে ছোট, তার মানে এই সংখ্যাটা বাড়বে না। ঠিক আছে, তাহলে কি করবো দেখো 25। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা 25 লক্ষ বলতে পারি কথাতে, কিন্তু যখন লিখবো তখন কি করব, এই সংখ্যাটা অবধি লিখে বাকিগুলো শূন্য বসিয়ে দেবো। ঠিক আছে, 1 2 3 4 5। ঠিক আছে, এটা হচ্ছে লক্ষের স্থান পর্যন্ত আসন্ন মান। তারপর আছে দেখো অযুতের স্থান পর্যন্ত, মূল সংখ্যাটা কি আছে 2 5 4 7 8 2 6 এর আসন্ন মান।
তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে আমরা এই 3টে সংখ্যা নেব। তাহলে নেক্সট সংখ্যা কি আছে? 7 আছে, 5-এর থেকে বড়, তার মানে আমরা এই সংখ্যাটা +1 করে দেবো, ঠিক আছে? তার মানে আসন্ন মান কত হচ্ছে? 2, 5, 4, বাকি সংখ্যাগুলো শূন্য বসে যাবে, 0, 0, 0, 0। এটা হচ্ছে অযুতের স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয়, ঠিক আছে? তারপরে আছে দেখো হাজারের স্থান পর্যন্ত। তাহলে মূল সংখ্যা কি আছে? 2, 5, 4, 7, 8, 2, 6 এর আসন্ন মান। তাহলে একক, দশক, শতক, হাজার, মানে নেক্সট 4টা সংখ্যা নিচ্ছি আমরা। তারপরে কি করব? তারপরের সংখ্যা দেখব 8, 5-এর থেকে বেশি, মানে +1 হয়ে যাবে। তাহলে 2, 5, 4, 7-এর জায়গায় হয়ে যাবে 8, বাকি 3টা শূন্য। এটা হচ্ছে হাজারের স্থান পর্যন্ত আসন্ন মান। এবার দেখো শতক স্থান পর্যন্ত। তার মানে 2, 5, 4, 7, 8, 2, 6, ঠিক আছে? এর আসন্ন মান কত হচ্ছে দেখো? একক, দশক, শতক। তার মানে নেক্সট সংখ্যা একটা নিচ্ছি, তখন কি দেখবো? তার পরের সংখ্যাটা দেখবো 2 আছে, 5-এর থেকে ছোট, মানে এটা সেম রয়ে যাবে। কত? 2, 5, 4, 7, 8, ঠিক আছে? বাকি সংখ্যাটা 0, 0। বুঝতে পারছো? এবার তোমরা দশক স্থানটা নিজেরা ট্রাই করবে, ঠিক আছে? মোটামুটি যতটা কাজে লাগবে আমাদেরকে এই অনুশীলনীটা করার জন্য আমরা দেখে নিয়েছি। এবার আমরা নিজে করিটা ট্রাই করব, পরে কষে দেখি, ঠিক আছে? এর পরের নিজে করিটা করার পরের ভিডিওতে আমরা কষে দেখিটা দেখে নেব। তাহলে দেখো নিজে করি 10.1-এ কি বলেছে, ঠিক আছে? এখন নিজে করি 10.1-এ কি বলেছে। বলেছে নিচের ভগ্নাংশগুলি 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখি, ঠিক আছে? তাহলে একের দাগে কি আছে দেখো? 13/17। তাহলে কি করতে হবে আমাদেরকে? ভাগফলটা বের করে যেটা পাবো সেই দশমিক সংখ্যাটাকে 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত লিখতে বলেছে। তাহলে 13কে ভাগ করছি 17 দিয়ে। দেখো 13 ছোট ভাগ সম্ভব নয়, তাহলে কি করবো আমরা? প্রথমে একটা শূন্য নেব। শূন্য নেওয়ার জন্য আমাদেরকে একটা দশমিক নিতে হবে, ঠিক আছে? তাহলে 17, 7-এ 119, বিয়োগ করলে কত হচ্ছে দেখো? 11। এটাও ভাগ সম্ভব নয়, তাহলে কি করবো? একটা শূন্য নেব। তাহলে 17 কত দিয়ে যাবে দেখো? 17 7-এ যদি 119 হয়, 17 6-এ, 6 7 42, 2 হাতে 4, 6 1 6 4 10, 102, তাই তো? 17 6 102। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো? 8। ভাগ সম্ভব নয়, তাহলে একটা শূন্য নেব। তাহলে 17 17 3-এ 51, 17 4-এ 68, দেখো 68 দিয়ে যাবে, কারণ 17 5-এ 85 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাবে। তাহলে 2 হাতে 1, 6 এর সাথে কাটে 12, এটা ভাগ সম্ভব না, তাহলে কি করবো? আমরা একটা শূন্য বসাবো। তাহলে হচ্ছে কত? 120 দেখো। তাহলে 17 7-এ 119, 17 7-এ 119, 1 ছোট হয়ে যাচ্ছে, তাহলে দুটো শূন্য বসানোর জন্য এখানে একটা শূন্য নিতে হবে আমাদেরকে। দুটো সংখ্যা নামলো যেহেতু, দুটো সংখ্যা নিয়েছি যেহেতু, তার জন্য একটা শূন্য নিতে হবে। তাহলে দেখো 17 5-এ 85, তাহলে কত যেতে? 5 15। এইভাবে আরো ভাগ সম্ভব, ঠিক আছে? যেহেতু আমাদেরকে দেখো 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত নিতে বলেছে, 2, 3 ও 4, তাহলে আমরা এক্সট্রা পেয়ে গেছি, আর বেশি দূর আমার যাওয়া দরকার নেই, এখানে আমরা ভাগটাকে রেখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো 13/17 সমান কত হচ্ছে? 0.764705। এবার আমাদেরকে কি বলেছিল? 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে 2 দশমিক পর্যন্ত আসন্ন মানটাকে নির্ণয় করে দিই। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 0.764705 এর আসন্ন মান কত হচ্ছে দেখো? 2 দশমিক, মানে দশমিক পরে দুটো সংখ্যা রাখবো আমরা, তার মানে তার নেক্সট সংখ্যাটাকে দেখবো 4 আছে, মানে 5-এর থেকে ছোট, তার মানে এই সংখ্যাটা সেম থাকবে, 0.76। বুঝতে পেরেছো? যেহেতু 4 5-এর থেকে ছোট, তাই সংখ্যাটা সেম থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয়। 3 দশমিক স্থান পর্যন্ত, তাহলে 0.764705 এর আসন্ন মান কত হচ্ছে? 3 দশমিক স্থান পর্যন্ত, মানে দশের পরে 3টা সংখ্যা থাকবে, তাই তো? 3 দশমিক স্থান পর্যন্ত। তার নেক্সট সংখ্যাটা কত হচ্ছে? 7, মানে 5-এর থেকে বড়। 5-এর থেকে বড় মানে এই সংখ্যাটা 1 যোগ হয়ে যাবে, তার মানে 0.765, 4 ছিল 5 হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয়। 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় কত হচ্ছে? 0.764705।
তাহলে এর আসন্ন মান কত হচ্ছে? নেক্সট অঙ্ক কত হচ্ছে দেখো, 0। 0 মানে 5-এর থেকে ছোট, তার মানে সেটা সেম থেকে যাবে, ঠিক আছে, এটা কোনো চেঞ্জ হবে না। 0.765 ঠিক আছে। তোমরা চাইলে পরেও চেষ্টা করতে পারো, কিন্তু এতটা অবধি চেয়েছিল বলে আমি এতটা অবধি দেখালাম, ঠিক আছে। এবার নেক্সট অঙ্কটা দেখো কি আছে, 19/29। তার মানে 19কে ভাগ করবো আমরা কত দিয়ে দেখো, 29 দিয়ে। ভাগ সম্ভব নয়, কি করবো দেখো, 0 বসাবো একটা, তার জন্য দশমিক বসবে। তাহলে 29 6 দিয়ে যাবে দেখবে, 29 6 9 54, 4 হাতে 5, 6 2 12 5 17, ঠিক আছে। 6 হাতে 1, 7 1 8 9 116, সরি 16। ভাগ সম্ভব নয় মানে একটা 0 বসাবো। 29 6 174, মানে 29 5-এ যেতে পারে। 5 9 35, 5 হাতে 4, 5 2 10 4 14, কত হচ্ছে দেখো, 5 হাতে 1 4 5 1 6 15। ভাগ সম্ভব নয় মানে একটা 0 নেব। দেখো 145 দিয়ে যাবে এটা, মানে 29 5-এ 145। তাহলে কত হচ্ছে দেখো, বিয়োগফল 5, একটা 0 বসালাম। 29 1-এ 29, ঠিক আছে। কত হচ্ছে দেখো, 9 1 10, 1 হাতে 1, 2 1 3 4 5 21। ভাগ সম্ভব নয় মানে আমি আবার একটা 0 বসাবো। তাহলে 29 6 174, 29 7-এ কত হয় দেখো, 7 9 63, 3 হাতে 6, 7 2 14, 14 6 20, 203, তার মানে যাবে সম্ভব। 29 7-এ 203। দেখো তোমরা যখনই ভাগ গুণগুলো করবে তখন দেখে নেবে কিছু সংখ্যা আমরা এখানে পেয়ে গেছি, তবে তার আগে পিছিয়ে কিছু একটা ভেবে গুণগুলো ট্রাই করে দেখবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো, 7, এটা ভাগ শেষ। আচ্ছা, এরপরে চাইলে আমরা আরও যেতে পারি, কিন্তু যেহেতু আমাদেরকে 2 3 4 দশমিক পর্যন্ত স্থান চেয়েছে, তাহলে দেখো 4 দশমিক পর্যন্ত পেয়ে যাচ্ছে, তাহলে আর বাকিটা যাওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি দেখো, 19/29 সমান কত হচ্ছে, 0.6517, ঠিক আছে। 65517। তাহলে কি কি চেয়েছিল আমাদেরকে, 2 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত। তাহলে প্রথমে বের করি 2 দশমিক স্থান পর্যন্ত। 2 দশমিক স্থান পর্যন্ত, 0.6517 এর আসন্ন মান 2 দশমিক, মানে দশমিকের পরে দুটো সংখ্যা থাকবে, তাই তো। তার মানে তার তৃতীয় সংখ্যাটা দেখবো আমরা কি আছে, 5। তাহলে 5-এর সমান বা 5-এর বেশি থাকলে আগের সংখ্যাটা 1 বেড়ে যায়, তাহলে কত হচ্ছে 0.66, ঠিক আছে। এবার দেখো 3 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত, 0.6517 এর আসন্ন মান কত হচ্ছে, 3 দশমিক স্থান পর্যন্ত, মানে 3 দশমিক স্থান পর্যন্ত নেব, মানে তার পরের সংখ্যাটা দেখবো 1 আছে, 5-এর থেকে ছোট, মানে সংখ্যাটা সেম থেকে যাবে, তাহলে 0.655, ঠিক আছে। এবার দেখো 4 দশমিক স্থান পর্যন্ত, মানে কত হচ্ছে দেখো, 0.6517 এর আসন্ন মান, তার মানে দশমিক পরে 4টা সংখ্যা থাকবে, তাই তো। তার নেক্সট সংখ্যা কত হচ্ছে, 7, 5-এর থেকে বড়, মানে আগের সংখ্যাটা 1 বেড়ে যাবে, 0.6552, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার দেখো নেক্সট নিজে করিটা আমরা কি আছে করি, 10.2-এ কি বলেছে, মূল সংখ্যা কত আছে, 4 5 2 1 6 7, ঠিক আছে। আচ্ছা, আসন্ন মান কি অবধি চেয়েছে দেখো, আসন্ন মান চেয়েছে দশক স্থান, শতক স্থান, হাজার স্থান আর অযুত স্থান। আমরা একটু লিখে নিই আগে, দশক স্থান, শতক স্থান, হাজার স্থান, আর কি আছে দেখো, অযুত স্থান, ঠিক আছে। তো দশক স্থান মানে একক দশক, ঠিক আছে। তাহলে আসন্ন মান কত হচ্ছে দেখো, নেক্সট সংখ্যা কি আছে, 7 আছে, তার মানে বেশি আছে, তার মানে 4 5 2 1, যেহেতু বেশি আছে মানে আগের সংখ্যাটা 1 যোগ হয়ে যাবে 7, আর নেক্সট সংখ্যাটা কি বসে যাবে, 0 বসে যাবে, বুঝতে পারছো। শতক স্থান পর্যন্ত দেখো, একক দশক শতক, তার মানে আমরা 1 অবধি নেব। তার নেক্সট সংখ্যা কি আছে, 6 আছে, মানে 5-এর থেকে বেশি আছে, মানে এটা 1 যোগ হয়ে যাবে, 4 5 2
1-এর জায়গায় 2 হয়ে যাবে, বাকি সংখ্যা দুটো কি হয়ে যাবে 0 0। আচ্ছা, এবার হাজার স্থান দেখো, একক, দশক, শতক, হাজার। ঠিক আছে, মানে এই 2 অবধি নেব আমরা। তার নেক্সট সংখ্যা কি আছে? 1 আছে, 5-এর থেকে ছোট আছে, মানে এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে আসন্ন মান কত হচ্ছে 4 5 2, বাকি তিনটে সংখ্যা 0। ঠিক আছে। আচ্ছা, অযুত স্থান দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 45 অবধি নেব। পরের সংখ্যা আছে 2, মানে 5-এর থেকে ছোট, তার মানে আগের সংখ্যাটা কিছু বাড়ছে না, সেম রয়ে যাবে। ঠিক আছে, 4 5, বাকি সংখ্যাগুলো 0 বসে যাবে। বুঝতে পেরেছো? এবার দেখো নেক্সট সংখ্যাটা কি আছে, 7 8 4 0 6 2। দশক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয়, মানে একক, দশক। নেক্সট সংখ্যা 2 আছে, 5-এর থেকে ছোট, তার মানে কোনো চেঞ্জ হবে না, মানে 7 8 4 0 6, শুধু নেক্সট অঙ্কটা 0 বসে যাবে। ঠিক আছে। শতক স্থানে আসন্ন মান নির্ণয় কি আছে দেখো, একক, দশক, শতক, 0 আছে। তারপরের সংখ্যাটা আছে 6, 6 মানে 5-এর থেকে বেশি, তার মানে এখানে 1 যোগ হয়ে যাবে। 7 8 4 0-এর জায়গায় হবে 1 যোগ করে 1, বাকি সংখ্যা দুটো 0 0। আচ্ছা, এবার হাজার স্থানটা দেখো, হাজার স্থান হচ্ছে একক, দশক, শতক, হাজার, মানে 784। নেক্সট অঙ্ক আছে 0, মানে 5-এর থেকে ছোট, মানে কোনো চেঞ্জ হবে না, 784 0 0 0। ঠিক আছে। এবার অযুত স্থান দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত 78। নেক্সট অঙ্ক আছে 4, 4 5-এর থেকে ছোট, তার মানে কোনো চেঞ্জ হচ্ছে না, আসন্ন মান কত হচ্ছে 78 0 0 0 0। ঠিক আছে। আশা করছি তোমাদের অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কিছু অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, থ্যাংক ইউ।